সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন অত্যন্ত দামি করে, অত্যন্ত যত্ন করে, অত্যন্ত সুন্দর করে। মহান আল্লাহ বলছেন সূরা ৩ পারা ৩০ অধ্যায় ৯৫, আল্লাহ চারটা জিনিসের কসম করেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ চারটা জিনিসের কসম করছেন। আল্লাহ বলছেন কসম জুমুরের, কসম জাইতুনের। এভাবে আল্লাহ বলছে কসম এই নিরাপদ নগরীর। আল্লাহ কসম করে 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 বলছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে উত্তম অবয় দিয়ে, আকৃতি দিয়ে তৈরি করেছি। তার মানে মানুষ পশুর মতো না, তার মানে মানুষ গরু ছাগলের মতো না, তার মানে মানুষ গাছের মতো না, মানুষ সূর্যের মতো না, মানুষ সমগ্রহ নেপচুন বৃহস্পতি গ্রহর মতো না। মানুষ হলো স্বতন্ত্র এক সৃষ্টি আল্লাহর। মানুষ হলো সবচেয়ে উত্তম সৃষ্টি আল্লাহর। আল্লাহ তাআলা মানুষকে এমন জ্ঞান, মানুষকে এমন শক্তি, মানুষকে এমন বোধোদয় দিয়েছেন যে আসমানে একটা বিমানকে নিয়ন্ত্রণের ক্ষমতা আল্লাহ মানুষকে দান করেছেন। সমুদ্রের একেবারে গভীরে একটা সাবমেরিন চলবে, এটার প্রযুক্তির জ্ঞান আল্লাহ মানুষকে দান করেছে। এমন একটা জ্ঞান আল্লাহ মানুষকে দিয়েছেন যে আপনি একটা গ্লাসের উপর আপনার বৃদ্ধাঙ্গুলিটা রাখবেন তো একটা মনিটরে আপনার ছবি, আপনার বাবার নাম, মায়ের নাম, আপনার বাড়ি ঘর ঠিকানা, মোবাইল নাম্বার সবই চলে আসবে। এই জ্ঞান আল্লাহ কাকে দিয়েছে? মানুষকে দিয়েছে। এই জ্ঞান আল্লাহ মানুষকে দিয়েছে। খেতে বসেছেন, খেতে বসেছেন তো কিছু তরকারি নিয়েই আর খেতে ইচ্ছা করে না, আবার কিছুটা যতক্ষণ খাচ্ছেন শুধু খেয়েই যাচ্ছেন। এই যে স্বাদ, পাওয়ার অফ টেস্টিং, এই টেস্টিং পাওয়ারটা যে আল্লাহ তাআলা আমাদেরকে জিহ্বায় দিলেন, এটা লবণও চাখতে পারে, এটা ঝালও বুঝতে পারে, এটা নোনতাও বুঝতে পারে, এটা মিষ্টিও বুঝতে পারে, এটা তিতাও বুঝতে পারে। মুখে আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করেছেন, এই মুখে আমের এক স্বাদ, এই মুখে লিচুর এক স্বাদ, লিচু তো চায়না লিচুর এক স্বাদ, বেদেনা লিচুর এক স্বাদ, দেশি লিচুর এক স্বাদ। একই জিভায় শত প্রকার, হাজার প্রকার, লাখো প্রকার খাদ্য, হালাল খাদ্যের যে স্বাদ যিনি তৈরি করেছেন তিনি কি? আল্লাহ। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আপনি সবচেয়ে দামি সৃষ্টি, সবচেয়ে দামি সৃষ্টি। একটা জিহ্বা কত প্রকার স্বাদ নিতে পারে। আল্লাহ কান দিয়েছে, এই পাওয়ার অফ লিসেনিং, আপনি শুনতে পারেন। আব্দুর রহমান ও বলে জি আব্বা। এই যে আব্দুর রহমান, একটা ডেসিবেল আছে, শব্দের একটা তরঙ্গ আছে। এই তরঙ্গটা একটা মানুষের কর্ণকুঠিরে যায়, এরপর এই কর্ণকুঠিরে গিয়ে এটা মেমোরাইজিং হয়, এরপর মূল হেড অফিস থেকে বলে এই তরঙ্গটা হলো আব্দুর রহমান, মানে তোমার নাম। এই তরঙ্গটা দ্বিতীয়বার বলে তুমি এই তরঙ্গটা রিপ্লে করো। এই তরঙ্গটা আবার জিহ্বাকে বলে তুমি উপরে ওঠো, নিচে নামো, ঠোঁটকে আদেশ করে, এরপর বলে জি আব্বা। তার মানে এটা তরঙ্গের খেলা, যেটা বিজ্ঞানীরা আজকে বুঝছে। যেটা আপনি মনে করতেছেন আপনি ছেলেকে ডাক দিলেন আর ছেলে জি আব্বা বলে ডাকলো, বিষয়টা কিন্তু এমন নয়। যদি এমনই হতো তাহলে বধির একটা লোক হেঁটে যাচ্ছে, ওকে মাইক দিয়ে কেন, ওকে হর্ন দিয়ে কেন, ওকে যদি 1000 মাইক দিয়ে ডাকানো হয় আব্দুর রহমান, ও পিছনে একবারও ফিরে তাকায় না। তো এই লোকটা তাকায় না কেন? আর ওই লোকটাকে এই আব্দুর রহমান, ওর সঙ্গে সঙ্গে তাকাচ্ছে। ঘুমিয়ে আছেন, জেগে উঠেছেন, কি ব্যাপার, টিনে শব্দ হলো কেন, কে 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 কে, লাইট জ্বালিয়ে দিলেন। একটু শব্দে আপনি জেগে উঠলেন, আর একজনকে 10টা মাইক দিয়ে আওয়াজ করালেও জেগে উঠতেছে না। তাহলে তার তরঙ্গের ক্ষমতাকে বন্ধ করে আপনার তরঙ্গের ক্ষমতাকে যিনি সক্রিয় করেছেন তিনি কে?
আল্লাহ। তিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনার রব, তিনি আপনার স্রষ্টা। দুনিয়ার কোনো বিজ্ঞানী, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো এফসিপিএস, দুনিয়ার কোনো এমবিবিএস মানুষের কানের তরঙ্গকে বধিরের সৃষ্টি করতে সক্ষম নয়। এটা আল্লাহ আপনাকে দিয়েছে। আমি কি সন্তুষ্ট হব না? আমি কি কৃতজ্ঞ হব না? আমার কি উচিত নয় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা? আসতেই শুনলাম একটা মানুষের চোখের প্রবলেম হয়েছে, এই চোখের সামান্য ট্রিটমেন্ট করছে, 1.5 লক্ষ টাকা চলে গেছে, আবারও 1.5 লক্ষ টাকার প্রয়োজন। কি বুঝলেন আপনি? কি বুঝলেন আপনি? 1.5 লক্ষ টাকা গেছে। তাহলে মানুষের সামান্য একটা স্কিনে এমন প্রবলেম হচ্ছে, ওই স্কিনের এক রোগ সারাতে গোটা বাড়িঘর সব বিক্রি করে দিতে হচ্ছে। কত দামি আপনি চিন্তা করেছেন? কত দামি জিনিস আপনি! If you don't please your own assist, count the things you have that money cannot buy it. আল্লাহর নিয়ামত যদি আপনি প্লিজড না হন, যে আল্লাহ আমাকে কিছুই দেয়নি, আমার বাড়ি নেই, আজকে নদী আমার বাড়ি খেয়ে ফেলেছে, আমার 1% জায়গা নেই, ওই যে 5 বিঘা জায়গা পুরোটাই তিস্তা গিলে ফেলেছে, এই যে আপনি না শুকরিয়া আদায় করতেছেন, অকৃতজ্ঞ থাকতেছেন, আপনার এটা সমস্যা ওটা সমস্যার কথা বলছেন, কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেছেন? আপনি একবার বিবেক খাটিয়ে কল্পনা করেছেন যে আল্লাহ তাআলা আপনাকে যেটা দিয়েছে, আল্লাহ তাআলা আপনার দেহের মধ্যে যেটা দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে যে সুস্থতা দান করেছে, গোটা পৃথিবী বিক্রি করলেও এই সুস্থতা কেনা সম্ভব নয়। সম্ভব? গোটা পৃথিবী বিক্রি করলেও অন্ধের চোখের জ্যোতি ফেরা যাবে? বোবার ভাষা ফিরিয়ে দেওয়া যাবে? অন্ধের চোখ ফিরিয়ে দেওয়া যাবে না, পঙ্গুর হাত ফিরিয়ে দেওয়া যাবে না। যে আল্লাহ এত কিছু দিল, এজন্য আপনাকে চিন্তা করতে হবে যে মানি ক্যান নট বাই, টাকা দিয়ে এগুলো কিনতে পাওয়া যায় না। এই জন্য নিজেকে নিয়ে ভাবুন, চিন্তা করুন আল্লাহ কি আপনাকে দিয়েছে। সূরা লোকমান অধ্যায় 31 আয়াত 27, সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 109, আল্লাহ তাআলা আমাদেরকে যেটা দিয়েছে, আল্লাহ তাআলার যে ক্ষমতা, আল্লাহ তাআলার যে মহত্ব, আল্লাহ তাআলার যে বড়ত্ব, এটা প্রকাশ করার জন্য, এটার বিশ্লেষণ করার জন্য, এটার তাফসীর করার জন্য, এটার মাইকিং করার জন্য, এটা কিতাবে লেখার জন্য, এটা প্রেসে ছাপানোর জন্য, যদি পৃথিবীর সব সাগরের পানিগুলোকে কালি করা হয় আর গাছগুলোকে কলম করা হয়, আরো 7 সমুদ্রের পানিকেও যদি কালি করা হয়, এর পরেও লিখতে গেলেও শেষ করা যাবে না। আল্লাহ কত কিছু আপনাকেও আমাকে দিয়েছে, মানুষ এটা চিন্তা করে না। আজকে মানুষ শুধু একজন যদি মাস শেষে 30,000 টাকা দেয়, ইয়েস স্যার, জি স্যার, রাত দিন তার প্রশংসা করে, কিন্তু আপনার রব আপনাকে সারা জীবন দিয়ে যাচ্ছে, ওই রবের কৃতজ্ঞতা আমরা আদায় করতে পারছি না। এই জন্য প্রিয় উপস্থিতি, আজকে আলোচনার বিষয় হলো নৈতিকতার অবক্ষয়, ল্যাক অফ মরালিটি, হোয়াটস দ্য রিজন অ্যান্ড হাউ টু সলিউশন ইট। এটার কারণটা কি এবং এটা আমরা কিভাবে সমাধান করতে পারি? আজকের পৃথিবীতে মানুষের মধ্যে কোনো বোধোদয় নেই। দেয়ার আর নো ডিফারেন্ট বিটুইন ম্যান অ্যান্ড অ্যানিমাল, নো ডিফারেন্ট। একটা মানুষের আচরণ আর একটা পশুর আচরণ সমান। অনেক ক্ষেত্রে মানুষের চেয়েও পশু ভালো। অনেক জায়গায় মানুষের চেয়ে কার আচরণ অনেক ভালো? পশুর আচরণ অনেক ভালো। একটা মানুষের প্রতি যতটা ইনসাফ করবে, যতটা আদল করবে, যতটা মহাব্বত করবে, এটা কমতে কমতে এতটা নেমে গিয়েছে, একটা পশু, সে তো জানোয়ার, সে তো চতুষ্পদ জন্তু। আপনাকে যদি পশু বলে গালি দেওয়া যায়, আপনি রাগ হবে না? রাগ হবে না যে আমি তো মানুষ, আমাকে পশু বলে কেন? হ্যাঁ, আমি তো মানুষ, তোমার সাহস এত? তোমার বাপ তোমাকে ভদ্রতা শেখায়নি, তুমি লেখাপড়া করনি, তুমি আমাকে পশু বলো মানে, তুমি আমাকে পশুর সঙ্গে তুলনা করো মানে? আপনি কষ্ট পাবেন কেউ যদি আপনাকে পশু বলে। কিন্তু একটা কুকুর
অন্য এলাকার কুকুরের উপর রাগ করেছে, সে ভুকে যাচ্ছে, সে তাকে দেখলে হয়তো গলায় একটা কামড় দিচ্ছে, কিন্তু কোনো কুকুরকে কামড়াতে গিয়ে গলা ছিঁড়ে ফেলেছে, এর কোনো রেকর্ড খুঁজে পাবেন না আপনার এলাকায়। তার মানে একটা কুকুরের উপর রাগ হয়, একটা কুকুর আর এক কুকুরকে তার এলাকায় ঢুকতে দেয় না, তাকে প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু ওই কুকুরটাকে 10 জন 20 জন মিলে হত্যা করে, কেটে টুকরো টুকরো করে, এরপর নদীতে ভাসিয়ে দেয়। এই ইতিহাস কুকুরদের গোটা লাইফ জুড়ে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আপনার আমার সঙ্গে যদি সামান্য কিছু হয়, সামান্য একটু জমি জমা নিয়ে, রাজনৈতিক ক্ষমতা নিয়ে, কোনো এক কারণে যদি জমি জমা নিয়ে, মনোমালিন্য নিয়ে যদি একজন আর একজনের টার্গেট হয়ে যায়, ও ওর সুবিধা মতে ওকে হত্যা করবে, হত্যা করে পা কাটবে, চোখ কাটবে, মাথা কাটবে, 4-5টা বস্তা করে একটা তিস্তার এপারে দিবে, একটা জঙ্গলে ফেলে দিবে, একটা পুঁতে ফেলবে, এ হলো মানুষ। তাহলে মানুষের আচরণ পশুর মতো নাকি পশুর থেকেও বর্বর? মানুষের আচরণ আজকে পশুর থেকেও বর্বর হয়ে গেছে, বর্বর হয়ে গেছে। এই জন্য উপস্থিতি, এই নৈতিকতার অবক্ষয় কেন ঘটলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি তাকে উল্টো করেছি। তার স্বভাব যত দামি ছিল, সে সবচেয়ে শ্রেষ্ঠ ছিল, তার মর্যাদা সবার উপর ছিল, তার সম্মানকে আল্লাহ অনেক বাড়িয়ে দিয়েছিল। বাড়াতে বাড়াতে আল্লাহ তাআলা বলছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর তাকে আমি উল্টো করেছি, উল্টোমুখী করেছি। কেন? সে আর শ্রেষ্ঠত্বের মধ্যে নেই, শ্রেষ্ঠত্ব হারিয়ে ফেলেছে। সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমান হাদিস নাম্বার 52, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, মানুষের দেহের মধ্যে একটা পিণ্ড আছে, একটা অংশ আছে, একটা অর্গান আছে। এটা ভালো থাকলে গোটা দেহটাই ভালো। তার হাত ভালো, তার জবান ভালো, তার কান ভালো, তার পা ভালো, তার চিন্তা ভালো, সব কিছু ভালো। আর এটা যদি ডিজিজ হয়ে যায়, এটা যদি রোগাক্রান্ত হয়ে যায়, এটা যদি অকেজ হয়ে যায়, তার হাত পা চোখ কান সবই অকেজ হয়ে যায়। আর ওটাই হলো তার কলব, ওটাই তাকে বোঝায় হালাল হারাম, জায়েজ না জায়েজ, ন্যায় অন্যায়, ঠিক ব্যাঠিক, যেটা বোঝায় এর নাম বিবেক, এর নাম বিবেক। এই বিবেক যখন মানুষের লুপ্ত হয়ে যায়, এই জ্ঞান শূন্য যখন মানুষ হয়ে যায়, তার মধ্যে তখন আর কোনো নৈতিকতা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 179, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেছি বহু মানুষকে আর জিনকে। আল্লাহ বলছে আমি জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেছি বহু মানুষকে আর জিনকে। আল্লাহ বলছে লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় আছে কিন্তু চিন্তা করে না, অনুধাবন করে না, দিমাগটা খাটায় না, বিবেকটাকে কাজে লাগায় না। হৃদয় আছে কিন্তু অনুধাবন করে না। আল্লাহ বলছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 18, সুম্মুম বুকমুম উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন, এরা হলো বধির মুখ অন্ধ, এরা ফিরবে না, এরা ফিরবে না। তার মানে এদের হৃদয়টা মরে গেছে, এদের হৃদয়টা জাগরিত না। আবার আল্লাহ হৃদয়ের কথা বলতে গিয়ে বলেন সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদার ওরাই, ঈমানদার কে? মুমিন কে? মুমিনা কে? জান্নাতি পুরুষ কে? জান্নাতি নারী কে? আল্লাহ বলছেন যে ঈমানদার তো ওরাই যাদের নিকট আল্লাহর কথা মনে করিয়ে দেওয়া হলে, যাদের নিকট কোরআনকে স্মরণ করিয়ে দেওয়া হলে তাদের হৃদয়টা কম্পিত হয়ে যায়, হৃদয়টার মধ্যে কম্পনের তৈরি হয়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর যখন তারা আল্লাহর কোরআনের আয়াতকে পঠন করে, তাদের সামনে যখন কোরআনের আয়াতকে পেশ করা হয়, তাদের ঈমান বেড়ে যায়।
তাহলে হৃদয় পরিবর্তন হওয়ার ফলে ইমানটা কি হয়ে যাচ্ছে? সমৃদ্ধ হচ্ছে, বেড়ে যাচ্ছে। আবার আল্লাহ তাআলা এখানে বলছেন যে তাদের হৃদয় আছে কিন্তু অনুধাবন করছে না। সূরা হাসর। এই ছেলে, হোয়াটস দ্য রিজন হোয়াই টকিং হিয়ার? এখানে কেন এত কথা বলছেন? এই যে ছেলেগুলো উঠে যাচ্ছে কেন? যাদের প্রয়োজন প্লিজ ইউ ক্যান গো নাও। আই উইল রিকোয়েস্টেড ইউ, আমি আপনাকে অনুরোধ করতেছি যে আপনি চলে যান, কিন্তু আলোচনার সময় ব্যাঙের মতো লাফালাফি করবেন না। নর্তকের নাচ দেখার সময় 2 ঘন্টার পায়খানা প্রস্রাব আটকে ধরে থাকেন, আর 45 মিনিটের কোরআন হাদিস শুনতে আপনাকে বিরক্ত লাগে, মানে আপনার মধ্যে কি ঈমান আছে মনে হয়? আপনি মানুষ, আপনার বিবেক কাজ করে না? বস দেখেছে একটু পরে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে, পায়খানার চাপ 1 ঘন্টা চিপে ধরে থাকেন, আর আল্লাহর কোরআনের আয়াতের বিনিময়ে মানুষ জান্নাত পাবে, এখানে লাফালাফি কেন? ডানে বামে তাকানো কেন? পাথরের মতো হয়ে থাকতে হবে। যদি প্রয়োজন না হয়, মনে না করেন, তাহলে আপনি চলে যান। আমি আপনাকে আলোচনা শোনাতে বাধ্য নই, আমি বাধ্য নই, তবে আপনি এখানে থাকলে ইসলাম মেনেই আপনাকে থাকতে হবে। আর এখান থেকে চলে গেলে আপনি গরু হবেন নাকি ছাগল হবেন নাকি ভেড়া দুম্বার মতো আচরণ করবেন, ইটস অনলি ইয়োর ওন ম্যাটার। কিন্তু এখানে যতক্ষণ আমার সামনে আসেন, ইউ অ্যাজ লাইক অ্যাজ এ স্টুডেন্ট, কাজে আপনার আচরণ প্রশিক্ষণ নেওয়ার মতো হতে হবে। সতর্ক, সাবধান। এই ছেলেপেলেদেরকে মাঝে মধ্যে নিয়ে নেন, এদেরকে। এরা ডানে বামে দেখবে, কথা বলবে, মোবাইল টিপবে, আর একজন বেলুন নিয়ে বসবে, এটা যাতে না হয়। সতর্ক, সাবধান, সতর্ক, সাবধান। তুমি লেজালা বেলুন নিয়ে স্টেডে বসবে, আমার চোখ ফাঁকি হবে? আমি হলাম শিক্ষক মানুষ, পরিচালক মানুষ, আমার চোখ একেবারে ব্রেঞ্চের শেষ থেকে একবার জিগজ্যাগ ভাবে দেখে। আমরা মাদ্রাসায় ঢুকলে, ক্লাসে ঢুকলে সব স্টুডেন্ট ঠিক হয়ে যায় যে একটু 19-20 হলেই সমস্যা। কাজে আমরা শ্রোতাদের দুর্বল করে আলোচনা করতে রাজি নই। আমরা আমাদের গতিতে আলোচনা করে কমিটিকে খুশি করে এখানে যেতে রাজি নই। কমিটি যদি আমার আলোচনায় পুরোটাই নাকশ হয়, আসে যায় না। রব যদি খুশি হয়, দ্যাটস এনাফ, কোনো কিছুর প্রয়োজন নেই। কাজে আমি আপনাকে অল্প সময় আলোচনা শোনাবো, কারণ এখান থেকে আমাকে মডার্ন যেতে হবে, যেতে লাগবে 1 ঘন্টা, নদী পার হব, হেঁটে যাব, বাইকে যাব, এরপর বাস মিস করলে আমাকে বিমানে যেতে হবে। তো সেটা তো আপনার পক্ষে সম্ভব না। কাজে আপনাকে আমার 12টার আগে আলোচনা শেষ করতে হবে। তার মানে সর্বোচ্চ এই 25-30 মিনিট আপনি আলোচনা শুনবেন। একটু মনোযোগ দেন। যদি আপনি বারবার আমার কথাকে বেরে করিয়ে ফেলেন, তাহলে তো আমি আমার আলোচনা শেষ করতে পারবো না। আমার এই সুদূর চাঁপাইনবাবগঞ্জ থেকে আসাটাও বিফল, আমি ঢাকা যাওয়াটাই ভালো ছিল। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হৃদয় আছে, অনুধাবন করে না। এটা কেমন হৃদয় যে চিন্তা করে না? এ হৃদয় তো সেই হৃদয় যে হৃদয় এমন ভাবে জেগে উঠেছে, যে যুবক এমন ভাবে জেগে উঠেছে, যে হৃদয় এমন ভাবে জেগে উঠেছে, যুদ্ধের মাঠে শব্দ আসলো, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন, ইসলাম পরাজিত হয়েছে, এই বাক্য হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে আসলো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, স্ত্রী চলে গেলাম। আর কোনো কথা হানজালা তার স্ত্রীর সঙ্গে বলেনি। মাঠে যুদ্ধ করে 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 কাফেরদেরকে হত্যা করে ফেলে নিজেও এক সময় শহীদ হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দেখলেন, লাশ তো সবার খুঁজে পাওয়া গেল, জীবিত সাহাবীরা তো আমার সামনে, আহত সাহাবীরা তো আমার সামনে, আমার হানজালা গেল কোথায়? কোথায় হানজালা? হানজালার স্ত্রী নির্বাক কণ্ঠে মৃদু পা করে ধীরে 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 মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে আসছেন। প্রিয়তম স্বামী, যার সঙ্গে সাংসারিক জীবনের আলাপচারিতা দীর্ঘ সময় হলো না, যার সঙ্গে ভালো মন্দ কোনো কথা বলতে পারলাম না, যার সঙ্গে রসিকতা করার সময় হলো না, যার সঙ্গে হানিমুনে ঘোরা তো দূরের কথা, যার সঙ্গে জীবনের পর্যালোচনা করা হলো না, চলে গেল স্বামী এমন অবস্থায় যে ফরজ গোসল করেনি। কি তার বিবেকের তাড়না, কি তার কলবের উত্তেজনা, ছুটে চলে গেলেন যুদ্ধে, শহীদ হয়ে গেলেন।
সাহাবীদেরকে আল্লাহ রাসূল বললেন, হানজালাকে খোঁজো। খুঁজে পাওয়া যায় না কেন? খুঁজতে খুঁজতে দেখা গেল যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে শুইয়ে রাখা হয়েছে যে তার মাথা থেকে টপ টপ করে পানি পড়ছে। অর্থাৎ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন হানজালার ফরজ গোসল ছাড়াই প্রিয় নবীর দিনকে, প্রিয় নবীর মৃত্যুর কথা শুনে, দিনের পরাজয়ের কথা শুনে তার কলবের মধ্যে, ইমানের মধ্যে এমন এক জাগরণ তৈরি হয়েছে, স্ত্রী রেখে, ঘর রেখে, সুখের জীবন যাপনকে পরিত্যাগ করে যুদ্ধের মাঠে শহীদ হয়েছেন। আর এই শাহাদতকে মহান আল্লাহ এতটা ভালোবেসেছেন, মহান আল্লাহ এতটা কবুল করেছেন, মহান আল্লাহর কাছে হানজালার দামকে এত ঊর্ধ্বে তিনি তুলে দিয়েছেন যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গোসলটারা তিনি ফেরেশতা দিয়ে জান্নাতের পানি দিয়ে সংগঠিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে হানজালার ঈমানি তেজ আর আমাদের যুবকদের ঈমানি তেজ কি এক না? কেন? হৃদয় আমাদের মরে গেছে, আমাদের হৃদয় মরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাশর অধ্যায় 59 আয়াত 21, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবাল লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এই পাহাড়ের উপর যদি আমি কোরআনকে অবতীর্ণ করতাম, তোমরা দেখতে আল্লাহর ভয়ে এই পাহাড়টি ভেঙে চুরমার হয়ে যেত। এরপর আল্লাহ বলছে তিলকালাম সাল্লাদ্রিবু লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আরে এটা তো উপমা দিলাম তোমাদের জন্য যাতে তোমরা চিন্তা করো, যাতে তোমরা বিবেকটাকে একটু খাটাও। আল্লাহ কেন এটা বলল? তার মানে আল্লাহ চাচ্ছে আমাদের বিবেকটা কি হোক? জেগে উঠো, জেগে উঠো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে যে তাদের হৃদয় আছে তারা অনুধাবন করে না। ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা। এদের চোখ আছে কিন্তু এরা তো দেখে না। এদের চোখ আছে বটে, they saw the visual everything, কিন্তু তারা সবকিছুই দেখে, যেটা দেখার সেটাই তারা দেখে না। আপনি সূর্যটাকে উদিত হতে দেখলেন, অস্ত নিমিত হতে দেখলেন, আপনি মেঘটাকে দেখলেন, বৃষ্টি পড়তে দেখলেন, আপনি জমিনে একটা বীজ গেড়ে ওখান থেকে চারা বড় হতে দেখলেন, চারাটা আরেকটু বড় হয়ে ধান ধরতে দেখলেন, আমের চারাটা রোপণ করে 5 বছর 2 বছর পর আম ধরতে দেখলেন। এটা আপনি দেখছেন, কিন্তু এর ভিতর যে একটা ঘটনা ঘটছে এটা আপনি আমি ওই চোখ দিয়ে দেখছি না, ওই চোখ দিয়ে দেখছি না। এই যে এই চোখটাকে জাগ্রত করতে হবে। আপনি যা কিছু দেখছেন ম্যাক্সিমামই ফেক। এআই অনেক কিছু করে দিচ্ছে না? এআইকে যা বলবেন ও তাই করে দিচ্ছে, যে আমাকে তুমি এইটা করে দাও, আমাকে তুমি ওইটা করে দাও। একটা ছবি দিয়ে বলবে যাতে কথা বলে, এ যাতে এই গানটা বলে, ওই গানটা দিবেন, ওই ছবি ওই গান গাবে, সে পাখি হোক মানুষ হোক। তাহলে প্রযুক্তি কত দূরে এগিয়ে গেছে এটা আপনি দেখছেন। ফেক। আপনি দেখছেন যে আসমানটা মনে হচ্ছে 50 কিলোমিটার দূরে গিয়ে নেমে গেছে, আবার আপনি 50 কিলোমিটার দূরে চলে গিয়ে দেখবেন আরো 50 কিলোমিটার দূরে গিয়ে সূর্যটা, আপনার আকাশটা নেমে গেছে। আসলে কি আকাশটা নেমে গেছে? না। আপনি যদি সূর্যের দিকে তাকিয়ে বৃদ্ধাঙ্গুলিটা চোখের সামনে ধরেন তো সূর্যটা কিন্তু ঢেকে যাবে। আসলে কি সূর্যটা ঢেকে গেছে? আসলে তো সূর্যটা ঢেকে যায়নি। এই জন্য আল্লাহ তাআলা চোখ দিয়েছে। আল্লাহ বলছে এদের চোখ আছে কিন্তু এরা দেখে না। কি দেখেন না? আল্লাহর নিদর্শন দেখেন না। কি দেখেন না? আল্লাহর নেয়ামত দেখেন না। কি দেখেন না? আল্লাহর উপর আপনার বারাকা দেখেন না। কি দেখেন না? আল্লাহ আপনার উপর দয়া করেছে আপনি দেখেন না। কি দেখেন না? আল্লাহ আপনার উপর কত ইহসান করেছে এটা আপনি দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান অধ্যায় 55 31টি আয়াতে বললেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে জিন ও ইনসান, বলো আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? বলো 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 যে এইটা নিয়ামতের প্রয়োজন ছিল না, আম গাছের প্রয়োজন ছিল না, সূর্যের প্রয়োজন ছিল না, নক্ষত্রের প্রয়োজন ছিল না, নেপচুনের প্রয়োজন ছিল না, প্লুটোর প্রয়োজন ছিল না, সোমের প্রয়োজন ছিল না, বৃহস্পতির প্রয়োজন ছিল না, 5টা আঙুলের প্রয়োজন ছিল না, 2টা চোখের প্রয়োজন ছিল না। আপনি আমি কি এমন কিছু দেখাতে পারবো যেটা আল্লাহ অনার্থক সৃষ্টি করেছে? দেখাতে পারবো?
তো আল্লাহ বলছে কোন নেয়ামতকে তুমি অস্বীকার করো? কোন নেয়ামতকে? চোখ আজকে আল্লাহ নিদর্শনকে ভুলে যাওয়ার কারণে তার মধ্যে নৈতিকতার অবক্ষয় সৃষ্টি হয়েছে। অনুরূপভাবে আল্লাহ বলছেন ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে কিন্তু এরা শোনে না। এদের কান আছে, শোনে না। আজকের এই আলোচনায় যতজন আলোচক, সম্মানিত মেহমানরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কোরআন ও হাদিসে ছন্দে ছন্দে সুরে সুরে আপনাকে বোঝালো, এতগুলো কথা বোঝালো, এত অনুরোধের সুরে বলল, এর পরেও আপনি যাবেন আর বলবেন হুজুররা এরকম বলে তাই বলে কি এরকম করতে হবে? থাক, এই ওয়াজার বাড়িতে নিয়ে গেলে সংসার টিকবে না। তার মানে আপনি শুনছেন কিন্তু শোনার মতো শোনেন নাই। আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এরা হলো মানুষ নয়, এরা হলো আনআম মিন্স অ্যানিমেল, বালহুম আদল, এরা এর থেকেও খারাপ, এরা পশুর থেকেও খারাপ। হৃদয় মরে গেছে, নৈতিকতার অবক্ষয় আজকে পারিবারিক জীবনে দেখেন। আমি আপনার পরিবারটাকে একটু ভালোবাসি, আমি আপনার পরিবারের দিকে লক্ষ্য করে কয়েকটা কথা বলতে চাই। নবী রাসূলরা পরিবারের মধ্যে ছিলেন, স্বামী ছিল, স্ত্রী ছিল। ওই যে সহিহ বুখারীর কিতাবুন নেকার 5063 নম্বর হাদিস, তিনজন ব্যক্তি এসে আল্লাহ রসুলের কাছে ইবাদত জিজ্ঞাসা করলো, তারা ফিরে গেল, ডাকলো। একজন বলল যে আমি বিবাহই করব না, বিবাহ করলে স্ত্রী হবে, সন্তান হবে, রান্নার প্রয়োজন, থালা বাসনের প্রয়োজন, ওভেনের প্রয়োজন, ফ্রিজের প্রয়োজন, ডাইনিং এর প্রয়োজন, সোফার প্রয়োজন, শ্বশুর ফ্যামিলি থেকে লোক আসবে, আত্মীয় স্বজন বেড়ে যাবে, থাক আমি ইবাদত করব না। নবীদের পরিবার ছিল, সাহাবীদের পরিবার ছিল। এই পারিবারিক জীবনে আল্লাহ তাআলা কোরআনে কত কথা বলেছে, অথচ পারিবারিক জীবনের সবচেয়ে অবক্ষয় আজকে মুসলমানদের তৈরি হয়েছে। সূরা তাহরিম অধ্যায় 66 আয়াত 6 আল্লাহ বলছে হে ঈমানদার বান্দাগণ ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আরে নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। সহিহ বুখারী 2554 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা দায়িত্বশীল, তোমাদেরকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। লোকমান হাকিম তার সন্তানকে বলছে, বাপ বেটাকে বলছে, বাপ বেটাকে বলছে। সূরা লোকমান অধ্যায় 31 আয়াত 13, ইয়া বুনাইয়া, হে বেটে লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক মহাপাপ, শিরিক সবচেয়ে বড় জুলুম। জুলুমের জগতে, পাপের জগতে, অপরাধের জগতে শিরিকের তুলনায় আর কোনো বড় গুনাহ নাই। বাপ বেটাকে বলছে, বাপ বেটাকে বলছে। অনুরূপ ভাবে আরো বাপ বেটাকে বলছে, এবার বেটা বাপকে বলছে। কে কাকে বলছে? এবার বেটা বাপকে বলছে। সূরা মারিয়ম অধ্যায় 19 আয়াত 44, 45, 46, 47 ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আব্বা কার ইবাদত করেন? ছাড়েন এইগুলো মুশরিকদের ইবাদত, শোনে না, দেখে না, উপকার করে না, আমার আনুগত্য করে, শয়তানের পদঙ্ক অনুসরণ করেন না, শয়তান আল্লাহর অবাধ্য। তাহলে এই তো কোরআনে সূরা লোকমান অধ্যায় 31 আয়াত 13 বাপ বেটাকে বলে। সূরা মারিয়ম অধ্যায় 19 আয়াত 44, 45, 46 বেটা বাপকে বলছে জাহান্নাম থেকে বাঁচার কথা। এবার কয়জন বাপ তার বেটাকে বলেছে, কয়জন বেটা তার বাপকে বলেছে জাহান্নাম থেকে বাঁচার কথা? কে বলে? বাবাও বোঝে না শিরিক কোনটা, বেটাও বোঝে না শিরিক কোনটা, সবাই মুশরিকি নীতির মধ্যে আমরা চলছি। সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 106 আল্লাহ তাআলা বলছে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, এদের অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। অধিকাংশ মানুষ ঈমান আনার পরে মুশরিক। তাহলে বাপ বেটাকে বলবে, মা মেয়েকে বলবে, বেটি এটা হলো শিরিক, মা করো না, এটা হলো কুফরি, মা করো না। বাপ তো শিরিক বোঝে না। বাপ ফেব্রুয়ারি মাস আসলে সন্তানকে 15 টাকা, 20 টাকা, 50 টাকার একটা ফুল দিয়ে বলে
যে যাও তুমি শহীদ মিনারে ফুলটা দিয়ে আসো। কেন? ওটা বরকতের উপকার হবে। কেন বরকত? সালাম জব্বার 52-এর 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে শহীদ হয়েছে। ওই 50 টাকার ফুল যে ছেলেকে দিয়ে শহীদ মিনারে পাঠালেন, বাপও মুশরিক, বেটাও মুশরিক। বাপরে তাওহীদের জ্ঞান নেই, বেটারও তাওহীদের জ্ঞান নেই। কে কাকে শরীয়ত বোঝাবে? কে কার মূল্যায়ন করতে পারবে? আপনার আমার পরিবারের নৈতিক অবক্ষয় হতে হতে একেবারে শেষ। যে পরিবার তাওহীদ বোঝে না, যে পরিবার তাওহীদ বোঝে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন সূরা মুহাম্মদ অধ্যায় 47 আয়াত 19, ফা'লাম, আগে জ্ঞান অর্জন করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। কোরআনের প্রথম আয়াত সূরা আলাক পারা 30 অধ্যায় 96 আয়াত 1, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আরে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে দেখুন কোরআনে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে শিখিয়ে দিলেন। সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমান, ইসলামের স্তম্ভ 5টি, ইসলামের বুনিয়াদ 5টি, ইসলামের ভিত্তি 5টি। এর 1 নাম্বার হলো শাহাদাতুন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এ কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই। সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 36 আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত। আল্লাহ প্রত্যেক জাতির নিকট নবী রাসূল প্রেরণ করেছেন, আর প্রত্যেকের দায়িত্ব ছিল আন ইবুদুল্লাহ, একমাত্র আল্লাহর দাসত্ব। আল্লাহ তাআলা বলছেন সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 110 যে আমার ইবাদত করো আর আমার ইবাদতে কাউকে শরীক করো না। সূরা ফাতিহা অধ্যায় 1 পারা 1 আয়াত 4, ইয়াকা না'বুদু, একমাত্র দাসত্ব আল্লাহ। এত কোরআন হাদিসের দলিল আপনাকে বলছি, এরপরে আপনি কালকে আপনার সন্তানকে তাওহীদ শেখাবেন না। এত কথা কোরআন হাদিসে আছে, এরপরেও বেটা বাপকে আর তাওহীদের উপর কোনো পড়া, কোনো জ্ঞান, কোনো দীক্ষা, কোনো আলোচনা দিবে না। তাহলে যারা রবকে চেনে না, যারা তার রবের বিশালতাকে জানে না, তাদের দ্বারাই রবের আনুগত্য করা সম্ভব নয়। মুনিবকে চিনতে হয়। বসকে চিনলে কর্মীরা সচেতন না। ধরুন এই থানার কনস্টেবল 20 জন রাস্তায় দাঁড়িয়ে আছে, তো নতুন থানার একজন ওসি এসেছে, ওরা চিনে না, একজন ওসি মহোদয় এসেছেন, এই 20 জন কনস্টেবল কেউ চেনে না। তো ওসি মহোদয় সিঙ্গেল ড্রেস করে আসতেছেন, তারা বলছে এই মিয়া কই যান, দাঁড়ান দাঁড়ান, আপনার পরিচয় দেন, এরপর ঢোকেন। তার মানে এই 20 জন তার পরিচয় জানে না। কেন? তাকে চেনে না, তাকে চেনে না। আবার 2 জন পুলিশ অফিসে বসে আছে যে ওসি স্যার আসতেছে, ওরা লাভ দিয়ে চলে এসেছে, স্যার আসতেছে, আজকে প্রথম জয়েন করবে। এই কি করো কি তোমরা? বলবে না? বলবে না? তার মানে একজন বলছে এই প্লিজ ফার্স্ট অফ অল টেক ইউর আইডেন্টি, আগে তোমার আইডেন্টি বলো। আর 2 জন দৌড়ে এসেছে স্যারকে সম্মান আর রিসিপশনের জন্য। তাহলে 20 জন পুলিশ রবকে চিনি, পুলিশ অফিসারের ওসিকে চেনেনি, আর 2 জন আগে থেকে চেনে। এই জন্য এই 20 জনের অ্যাটিটিউড, বিহেভ, রিয়াক্ট আর 2 জনের রিয়াক্টের মধ্যে আসমান জমিন পার্থক্য না? মানুষ যদি তার রবকে চিনতে পারে, বান্দা যদি, মাখলুক যদি খালেককে চিনতে পারে, আব্দ যদি মাবুদকে চিনতে পারে, তাহলে বাকি জীবনটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। বাকি জীবন অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। যদি আপনি চাকরি করেন গার্মেন্টসে, আর জানতে পারেন আজকে আপনার বস আসবে কাজ দেখার জন্য, কার পারফরমেন্স ভালো, কে সুন্দর কাজ করে, তাহলে বস তাকে পুরস্কৃত করবে। বলেন আপনার কাজের প্রতি মনোযোগ কত বেশি হবে, কত গুরুত্ব দিয়ে কাজ করবেন। কেন? আজকে বস আসছে। অথচ আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক রাতের শেষ ভাগে আপনার রব আপনার নিকটবর্তী হয়, প্রথম আসমানে চলে আসে। আল্লাহ আপনাকে বলছেন, আল্লাহ আপনার গ্রীবার নিকটের কাছে। আল্লাহ বলছেন মানুষ এমন কোনো কর্ম করে না যা আল্লাহর দৃষ্টির বাইরে। আল্লাহ বলছেন তোমরা যেটাই করো আল্লাহ সে বিষয়ে বেখবর
নন। এর পরেও কি আমরা রবের সঙ্গে ভালো কানেক্টিভিটি তৈরি করতে পেরেছি? না পারার কারণে আজকে আমাদের পরিবারে আল্লাহ সম্পর্কে তাওহীদের পরিবর্তে শিরিক ঢুকে গেছে। আর একটু সামনে আসি, তাহলে আল্লাহকে চিনতে যদি এই সময় লাগে, বিধান মানতে সময় লাগবে না? আল্লাহকে চিনতে সময় লাগলে বিধান মানতে সময় লাগবে। এজন্য তো বাপ সকালবেলা 9টার সময় উঠে সিগারেট নিয়ে টয়লেটে ঢোকে, আর সন্তান 11টার সময় উঠে ডাটা চালু করে নোটিফিকেশন চেক করে। আর বেটি 9টার সময় উঠে গতকালকের স্টার জলসার যে পর্ব দেখে নেয় ওইটার কাজা আদায় করে। এটা কিসের কারণে? এটার কারণ কি? এটার কারণ হলো যখন মানুষ তার রবকে চিনতে পারে না, তখন তার অ্যাক্টিভিটিসটা পুরোটা ইউটার্ন হয়ে যায়। প্রিয় উপস্থিতি, এই যে রবকে না চেনার কারণে আমার পরিবারে পোশাক কি হবে, এটা কে বলে দিবে? ডক্টর ইউনূস বললে হবে? কে বলে দিবে? বাংলাদেশের অর্থমন্ত্রী বললে হবে? বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বললে হবে যে এখন থেকেই প্রত্যেক পরিবারের পর্দা হলো এটা? না, স্বরাষ্ট্রমন্ত্রী বললেই পোশাক পরিবর্তন হয়ে যাবে না। হ্যাঁ, পোশাক পরিবর্তন হবে। কালকে বলেছে পরের দিনের পুলিশের পোশাক পরিবর্তন হয়ে যাবে না? হয়নি? পুলিশের পোশাক পরিবর্তন হচ্ছে না? তাহলে পোশাক পরিবর্তন হচ্ছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে পোশাক নাজিল করেছেন, মানুষের শরীরকে ঢাকার জন্য যে সিস্টেম নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ তো দূরের কথা, পৃথিবীতে এমন কোন প্রধানমন্ত্রীর জন্ম হবে না যার কথা মুসলমানরা মানতে বাধ্য। অসম্ভব, মানতে পারে না। আমি মানতে পারি না। বাংলাদেশের সরকার যদি বলে এখন থেকে টাকনুর নিচে পুরুষদের পোশাক পরতে হবে, পৃথিবীর মুসলমানরা কখনো এটা মেনে নিবে না। যদি বাংলাদেশের গভর্নমেন্ট, পৃথিবীর গভর্নমেন্ট বলে নারীরা টাকনুর উপর পোশাক পরবে, তাহলে কোন মুসলিম যার মধ্যে ঈমান আছে, সে তার মেয়েকে, সে তার স্ত্রীকে, সে তার বোনকে, সে তার মাকে এই পোশাক কখনো পরাবে না। কেন? তার মধ্যে বিবেক আছে, বোধোদয় আছে। সম্মানিত উপস্থিতি, এই মূল্যায়ন, এই ল্যাক অফ মরালিটি, আজকে আমাদের নৈতিকতার অবক্ষয় এমন হয়েছে যে আজকে আমাদের পোশাকে অনৈতিকতা চলে এসেছে। মুসলমানদের পরিবারগুলো আজকে বেধর্মীদের পোশাক নিয়েই ব্যস্ত। আমাদের জিন্সের প্যান্ট থেকে শুরু করে, টি শার্ট থেকে শুরু করে, আমাদের গেঞ্জি টুপি থেকে শুরু করে সব জায়গায় তাদের নীতি। সন্তানের একটা মোজা কিনেছেন, একটা কুকুরের ছবি আছে। আচ্ছা, কুকুরের সাথে মোজার কি সম্পর্ক? বিড়ালের সাথে মোজার কি সম্পর্ক? হোয়াট ইজ দ্য কানেক্টিভিটি বিটুইন কিডস উইথ অ্যানিমাল, উইথ ক্যাটস? একটা বাচ্চার সাথে একটা বিড়ালের কি সম্পর্ক? মোজাতে কেন তার ছবি? বলেন। আপনার সন্তান একটা খাতা কিনবে, ওখানে ডোরিমনের ছবি কেন? কেন দিয়েছে? কে দিয়েছে? ইহুদি দিয়েছে, খ্রিস্টান দিয়েছে, সাবসেকে মুসলমানের বাচ্চা। মুসলমানের বাচ্চা কেন? যাতে আপনার পরিবারে আর কিয়ামতের পর্যন্ত রহমতের ফেরেশতা প্রবেশ করতে না পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল মালায়েকা বাইতান ফি কলবি ওয়ালা তাসাউয়ির। ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে ছবি মূর্তি থাকে। কাজেই কালকে পর্যন্ত আপনার সময় থাকলো, সকালবেলা নিকটবর্তী যে কোনো একটা রঙের দোকানে আপনি চলে যাবেন। আমি জানি এই চর অঞ্চলের সিংহভাগ মানুষের বাড়ি টিন দিয়ে, সব বাড়ি টিন দিয়ে। টিনের মধ্যে যে ইগলের ছবি, টিনের মধ্যে যে ঘোড়ার ছবি, টিনের মধ্যে যে রানীর ছবি, টিনের মধ্যে যত প্রকার ছবি আছে, সব ছবিকে লাল, কালো, সবুজ, নীল, বেগুনি রং দিয়ে রিমুভ করে দিতে হবে। রিমুভ না করা পর্যন্ত এই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। ফুলের ছবি দেওয়া যেত না কোম্পানির? একটা গোলাপের ছবি দিত, একটা লাইটের ছবি দিত, একটা গাছের পাতার ছবি দিত, একটা অ্যাপেলের ছবি দিত। না দিয়ে ওরা কিসের ছবি দিয়েছে? প্রাণীর ছবি। কেন? যাতে রহমতের ফেরেশতা ঢুকতে না পারে। দেখবেন সব জায়গায় ছবি মূর্তি। আরে ছবি মূর্তির সঙ্গে সম্পর্ক তো হিন্দুদের। ওরা 12 মাসে 13 পার্বণ করে। ওনাদের পূজা মানেই হলো ছবি মূর্তি লাগবে। তো আপনি হিন্দু হলেন কবে যে সব জায়গায় ছবি মূর্তি নিয়ে আসেন? সব জায়গায় কেউ মারা যাবে, ওর নামে নাকি একটা মূর্তি তৈরি করতে হবে। কেন মূর্তি বানাতে হবে?
কেউ মারা যাবে ওর নামে নাকি নাকি একটা ফটক তৈরি করতে হবে। কেন তৈরি করতে হবে? কই সাহাবীরা তো শহীদ হলেন, কারো নামে কোনো মাজারও নেই। কই সাহাবীরা তো শহীদ হলেন, কারো নামে কোনো শহীদ মিনার নেই। কই সাহাবীরা তো শহীদ হলেন, কারো নামে কোনো স্মৃতি স্তম্ভ নেই। তো হানজালার চেয়ে বড় শহীদ পৃথিবীতে আর কে? যে হানজালার শহীদ মিনার তৈরি না হয়, পৃথিবীর কোনো মুসলমান কোনো শহীদ মিনারকে তোয়াক্কা করতে পারে না, কোনোদিনও পারে না। আমি যদি শহীদ হিসেবে কারো শহীদ মিনার আগে তৈরি করি, তাহলে মুসলমান রক্ত দিয়ে আগে হানজালার শহীদ মিনার তৈরি করবে, মুসলমান তার দেহ দিয়ে তৈরি করবে। মুসলমান যেহেতু হানজালার শহীদ মিনার তৈরি করেনি, প্রথম শহীদ মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শহীদ মিনার তৈরি করেনি, তাহলে কিয়ামতের আগের দিন পর্যন্ত এমন কোনো ব্যক্তি পৃথিবীতে দেশের জন্য, মানচিত্রের জন্য শহীদ হবে আর তার শহীদ মিনার তৈরি করতে হবে, তাকে সম্মান করতে হবে, এটা কোনো মুসলমান ঈমান থাকা অবস্থায় মেনে নিতে পারে না, পারে না, পারে না। আপনি মানতে পারেন না, ইটস অনলি ইয়োর উইকনেস, নট মি। এটা আপনার দুর্বলতা, আমার নয়, এটা আপনার দুর্বলতা। আমি মূর্তি ভাঙতে এসেছি, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙতে এসেছে, তার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভাঙতে এসেছেন। আল্লাহ রাসূল বলছেন লা তাদু তিনসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুসরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী যখন কোন ছবি পাবে ওটাকে নেমে একেবারে চুরমার করে ফেলবে, আর উঁচু কবর যখন দেখবে ভেঙে গুড়িয়ে দেয়। তো আপনার বাবার কবরটাকে আপনি টাইলস দিয়ে ঘিরলেন, রিক্সা চালক যদি তার বাবার কবরকে টাইলস দিয়ে ঘেরে, মেথর যদি তার বাবার কবরকে টাইলস দিয়ে ঘেরে, তো এইভাবে যদি বাংলাদেশের 20 কোটি মানুষ তার বাবার, তার মায়ের কবর টাইলস দিয়ে ঘেরে, তার আদরের সন্তানের কবর টাইলস দিয়ে ঘেরে, আগামী 50 বছর পর তো মুসলমান কবর দিয়ে দেশ ঘিরে ফেলবে, বাড়ি করার জায়গায় থাকবে না। তো আপনার বাবার কবরটা দামি হলে আমারটা নয় কেন? কেন আমারটা নয়? মেথরের বাবার কাছে মেথরের দাম আছে না নেই? তো সে তার কবরও ঘিরুক। তো এইভাবে যদি প্রত্যেকে 3 ফিট 3.5 ফিট জায়গা নিয়ে ঘিরে 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 ইট প্রাচীর দিয়ে মাজারের মতো কবর তৈরি করে, তাহলে বাংলাদেশে 50 বছর পর জায়গা কি থাকবে? তাহলে এটা বোকার মতো কাজ না? এই জন্য আল্লাহ রসুল এই বিধানকে রহিত করেছেন। এটা সম্ভব না। বাপ মারা গেছে, 50-100 বছর হয়ে গেছে, হাড় হাড্ডি কিছু বোঝা যায় না, ওর উপর আবার কবর দেন, শরীয়তে কোনো বাধা নাই। কাজে প্রিয় উপস্থিতি, নৈতিকতার অবক্ষয় পোশাকে ঘটেছে। এরপর দেখেন আপনার টিভির দিকে, আপনি পাহাড় অঞ্চলে, আপনি চর অঞ্চলের মানুষ, এখানে কষ্ট করে জীবিকা নির্বাহ করেন, অনেক ত্যাগ স্বীকার করে এসেছেন, কাল ওখানে তো আজ ওখানে আপনার পিছে পিছে পানি দৌড়াচ্ছে। আজকে যেখানে উঁচু কালকে সেখানে নিচু, আজকে যেখানে জোয়ার কালকে সেখানে ভাটা, আজকে যে জায়গাটাতে আপনি বাড়ি করবেন বলে মনে করতেছেন কালকে ওটা তিস্তার পেটের মধ্যে চলে গেল। তো আপনার মধ্যে এতটুকু কি কাজ হয় না যে আল্লাহ আমাকে স্পষ্ট কিয়ামতের নিদর্শন দেখাচ্ছে, এর পরেও আমি যে সরে যাই শয়তানের ডিসলাইন ওই সরেই ঘুরতেছে? কেন যায় না? ডিসলাইন আছে না নাই? তো ডিসলাইন কেন এখানে? আপনি তো বান ভাষা মানুষ, ডিসলাইন কেন আপনার বাড়িতে? আজকে গিয়ে ডিসলাইনের সব সংযোগ কেটে ফেলতে হবে, সব সংযোগ কেটে ফেলতে হবে। ও আপনার মেয়েকে হিন্দুদের খোরাকে পরিণত করবেই করবে। ফেসবুকে দেখতেছেন না, আপনার মেয়েটাকে মুসলিম হবে মর্মে ভালোবাসা বিনিময় করেছে, তুমি যদি আমাকে ভালোবাসো আমি শ্যামল, আমি আব্দুর রহমান নাম রেখে মুসলমান হয়ে যাব। আপনার মেয়েটাও বোকা সেজে গেল, মত বিনিময় করলো, ভালোবাসা বিনিময় করলো, এরপরে সঙ্গী হয়ে গেল, এক রাত থাকলো, এরপর এই হিন্দু তার বিষটা আপনার মুসলিম মেয়ের মধ্যে ঢুকে দিয়ে ওকে গর্ভবতী করেও পালিয়ে গেল। ঘটতেছে না এই ঘটনা? কেন ঘটতেছে? ওই জি বাংলা স্টার জলসা, ওটা কাদের চ্যানেল? হিন্দুদের চ্যানেল। আপনার মেয়েকে ওটা দেখিয়ে সুরসুরি দিয়ে এই জাতিকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানরা নীল নকশা বাস্তবায়ন করতেছে, আর মুসলমানরা তাদের চ্যানেল শত শত মাইল অতিক্রম করে, নদী পার করে, এরপর পানির উপর দিয়ে, ঘোড়া চলে না, গাড়ি চলে না, বাস যায় না, ট্রাক যায় না, ও ডিসলাইনের শয়তানের রগ দিয়ে একটা নারীকে বেপর্দা করার জন্য একটা ডিসলাইনই যথেষ্ট। একটা নারীকে জেনাকারী নারী করার জন্য কি যথেষ্ট? ডিসলাইনই যথেষ্ট। একটা যুবককে হারামের দিকে উদ্বুদ্ধ করার জন্য কি যথেষ্ট? একটা ডিসলাইনই যথেষ্ট। ও রাত দিন পাপ করছে, ও রাত দিন অন্যায় করছে, কে ঠেকাবে? এই নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে কে কথা বলবে?
আমাকেও আপনাকে বলতে হবে, সতর্ক সাবধান করতে হবে, কোন পরিবারে বেপরজা যাতে না হয়, কোন পরিবারে গান বাজনা অশ্লীলতার যাতে সুযোগ না থাকে। এখানে একটা বিয়ে হচ্ছে ডেক সেট কেন? এখানে একটা বিয়ে হচ্ছে গীত কেন? এখানে একটা বিয়ে হচ্ছে কেন? হলুদ মাখামাখি চলছে, খালাতো ভাইকে খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন হলুদ কেন মাখাচ্ছে? যতবার খালাতো বোন খালাতো ভাইয়ের হাতে গালায় হাত দিবে, হলুদ মাখা দিকে ঠোঁটে হাত দিবে, এরপর গালে হাত দিবে, শরীরে হাত দিবে, ততবার জেনার পাপ ঘটবে, ততবার জেনা হবে। আপনার মেয়েটা বসে আছে, আপনার মেয়েটার নাকি আজকে গায়ে হলুদ, ওর ভাবি ওকে হলুদ দিবে, সেটা আলাদা জায়গায়, ওর দাদি ওকে হলুদ মাখাবে, ওর নানি ওকে হলুদ মাখাবে। কোন যুবতী নারী আর একটা যুবতী নারীর শরীর যাতে স্পর্শ করতে না পারে। কেন না পারে? কেননা ওই যুবতী নারী তার স্বামীর কাছে বলতে পারে, আমি অমুকের কাঁধ দেখেছি এইরকম, আমি অমুকের শরীর দেখেছি এইরকম। যখন এই বিবরণ কোন স্ত্রী তার স্বামীর কাছে বর্ণনা করবে, তখন ওই স্বামী তার হৃদয়ের চোখ দিয়ে ওই নারীকে কল্পনা করবে, যা হৃদয়ের জেনাতে পরিণত হতে পারে। শরীয়ত কত তীক্ষ্ণ! এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সন্তানের বয়স 10 বছর, বিছানাটা আলাদা করে দাও। এক চাদরের নিচে 10 বছরের 2 ভাই ঘুমাতে পারে না, এক চাদরের নিচে 10 বছর পেরিয়ে গেছে 2 বোন ঘুমাতে পারে না, এক লেপের নিচে 2 বোন ঘুমিয়ে থাকবে না, কোনো দিনও থাকতে পারে না। শীতের দিন কম্বলকে কেটে আলাদা করতে হবে, লেপকে কেটে আলাদা করতে হবে, মাঝখানে এমন একটা প্রোটেকশন দিতে হবে যাতে কারো শরীরের সঙ্গে কারো শরীরের স্পর্শ না হয়। আপনি তো ইসলামী শরীয়তকে কিছুই মনে করলেন না, যার কারণে আমাদের অল্প বয়সে মেয়েদের মধ্যে অনেক কিছু ঘটতেছে, ছেলেদের মধ্যে ঘটতেছে। এর পিছনে ম্যাক্সিমাম জায়গায় দায়ী হলো মা ও বাবা। মা বাবা দায়ী। সহিহ বুখারী 3585 নম্বর হাদিস। এমনি বললাম, আল্লাহ রাসূল দলিল বলছেন, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক আদম সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে। মা বাবা ইহুদি বানায়। কে ইহুদি বানায়? মা বাবা। নাসারা বানায়, অগ্নি উপাসক বানায়, ইহুদি মা বাবা বানায়। কাজেই সতর্ক করতো। আপনাকে বলতে চাই, পরিবারটাকে দুর্গ করেন, পরিবারটাকে ইসলামিক করার প্রাণপণে চেষ্টা করেন। যত অবক্ষয় হয়েছে হয়েছে হয়েছে, আজ থেকে পরিবর্তনের চেষ্টা করেন। মেয়েটা কলেজে যাতে হাত মোজা পা মোজা ছাড়া না যায়, এটা চেষ্টা করতে হবে। মেয়েটা হাই স্কুলে যাতে হাত মোজা পা মোজা পরে মুখ ঢেকে যায়, এর আগে যাতে সে যেতে না পারে। সতর্ক সাবধান। একটু সামনে যাই। আপনি নদী ভাঙা মানুষ, আপনার দেখে আমার কষ্ট হয়। নদীতে যখন এই অঞ্চলগুলোতে মানুষ, আমরা অনেকবার ত্রাণ দিতে এসেছি, নানাভাবে সহযোগিতা করি, অর্থ করি পাঠিয়ে, যারা এলাকার দায়িত্বশীল তাদেরকে আমরা দিয়ে দেই। কিন্তু এরপরেও এই অঞ্চলের মানুষ কেন জানি আল্লাহর রিজিক নিয়ে সন্তুষ্ট না। আল্লাহর রিজিক নিয়ে সন্তুষ্ট না। যে জিনিস কুকুর খায় না, ভেড়া খায় না, মৃগাল খায় না, ছাগল খায় না, যে জিনিস কুত্তা মুখে দেয় না, ওই জিনিস আপনি চরে কেমনে গাড়েন? ওর নাম হলো তামাক। কুকুর যেটা খায় না, ওটা আপনি চাষ করেন কেন? আপনার লজ্জা নেই? আপনি কি কুকুরের থেকেও খারাপ? সি 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 সি, আপনি মানুষ, আপনাকে মানুষ বলতে আমার কষ্ট হয়। আপনি দুঃখ মনে নিয়ে নামি, আপনার ছেলের বয়স, আপনি কেন তামাক চাষ করলেন? আপনি গু চাষ করে খেতে পারেন না? একজনের পায়খানা একত্রিত করে ওটা শুকিয়ে খাবেন, ওটা অনেক ভালো তামাক খাওয়ার চেয়ে, ওটা অনেক ভালো তামাক খাওয়ার চেয়ে। আপনার হিতাহিত বোধ নেই। রিজিকের মালিক কে? আরো ধীরে বলেন, রিজিকের মালিক কে? পৃথিবীতে এমন কোন প্রাণী বিচরণ করে না যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেয়নি। কাজে আমি আজকে আপনাদের প্রতি দাবি রেখে যাব, ভিক্ষা করে খাবো, চকলেট বিক্রি করে খাবো, চানাচুর বিক্রি করে খাবো, আইসক্রিম বিক্রি করে খাবো, মানুষের বাড়িতে কামলা করে খাবো, এরপরেও তামাকের 1 ইঞ্চি পরিমাণ জায়গা গেড়ে তামাক চাষ করে খাবো না। রাজি আছেন? কারা কারা হাত তোলেন? কারা কারা রাজি আছেন? হাত তোলেন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা হাত তুলেছে তাদের ব্যবসায় তুমি বরকত দান করো, রিজিকে তুমি বরকত দান করো। আল্লাহ তাদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। তাহলে আমরা যদি এই অবক্ষয়গুলোকে রোধ করতে পারি, তাহলে আমাদের সমাজ হয়তো এগিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কথা, মাদ্রাসাতুস সুন্নাহ আস সালাফিয়া ইজ এ প্লেস অফ সোর্স অফ নলেজ।
এটা এমন একটা জায়গা যেটা হলো জ্ঞানের উৎস। এখান থেকে দেখতেন না বাংলা বাচ্চারা সুন্দর জানাজার সালাতের নিয়ম বলল, ওটার আরবি বলল, আবার অনুবাদও বলল। সূরা ফাতিহা বলতেছে বাংলা, ইংরেজি, আরবি। এমন একদিন আসতেছে যেই দিন মাদ্রাসাওয়ালারা এদেশের নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। এদেশের ডিসি, এদেশের এসপি, এদেশের এনএসআই, এদেশের ডিবি, এদেশের এডিসি, এদেশের জজ কোথা থেকে হবে না, এইরকম মাদ্রাসাগুলো থেকেই বের হবে ইনশাআল্লাহ। কেননা জেনারেলে ভাষা দুইটা, আমাদের কাছে তিনটা। ওরা বাংলা আর ইংরেজি ছাড়া কিছুই বোঝে না, আর আমরা আরবিটা যুক্ত করেছি। তার মানে এই মধ্যপ্রাচ্যের বেশিরভাগ চাকরি আমরাই করব, তাই নয় কি? ওরা গিয়ে পায়খানা পরিষ্কার করবে আর আমরা গিয়ে অফিসের কাজ করবো। কেন? আমরা ওদের থেকে আরবি ভালো বুঝি। আর আলহামদুলিল্লাহ এখন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মাধ্যমে এমন একটা ইংলিশ সিলেবাস তৈরি হয়েছে, আমাদের বাচ্চাদের ছোট থেকেই ফোনিক্স শেখানো হচ্ছে, প্রোনাউন্সিয়েশন ব্রিটিশ আমেরিকান শেখানো হচ্ছে, একেবারে বেস লেভেল থেকে তাদেরকে গ্রামাটিক্যালের কমন বিষয়গুলো শেখানো হচ্ছে, তাদেরকে ধীরে 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 সিন আনসিন শেখানো হচ্ছে। তাদেরকে শুধু ইংলিশ শেখানো হচ্ছে না, বরং জেনারেলের থেকে ভালো ইংলিশ আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হচ্ছে। ওরা এ ফর অ্যাপেল শেখাচ্ছে, আমরা এ ফল আল্লাহ শেখাচ্ছি। তাহলে অ্যাপেল তো এমনিতেই সবাই চেনে, আগে কার পরিচয় আমরা শেখাচ্ছি? আল্লাহর। বি ফর বুক, ওরা বল মানে আগে খেলো, আর আমরা বলতেছি আগে পড়ো। বি ফর বুক, পার্থক্য হচ্ছে না? এই যে আমাদের ইংলিশটাকে অনেক গবেষণা করে লেখা হয়েছে। কাজে প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা যেন এই সালাফি মানহাজের এই চর অঞ্চলের এই প্রতিষ্ঠানকে ইলমের মারকাজ হিসেবে কবুল করেন। যাদের ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য, অনেক পরিশ্রম, এই প্রতিভাগুলো একদিনে হয়েছে কি? একটা বাচ্চাকে ইংরেজিতে বলা, জানাজা আরবি বলে বাংলাতে বলা একদিনে সম্ভব না। মাস্টার্স পাস একটা স্টুডেন্ট আসেন তো আমার সামনে, যে আল্লাহুম্মা বাইনি ওয়া বাইনা খতায়া, এই সানাটার বাংলা অনুবাদ করে দিবে। মাস্টার্স পাস একজন আসবেন? অনার্স পাস কেউ আঁকবেন? সানার অনুবাদ বাংলাতে আমি আপনার কাছ থেকে শুনতে চাই। আমি আমার পক্ষ থেকে গিফট দিব। যাদের ব্যাকগ্রাউন্ড পুরোটাই জেনারেল, আসেন মাস্টার্স পাস দেখি। আছেন? এনিবডি প্রেজেন্ট হিয়ার, প্লিজ রাইজ ইউর হ্যান্ড। তাহলে প্রিয় উপস্থিতি, এটা হলো বাস্তবতা, এটা হলো বাস্তবতা। আজকে 1835 সালের যে শিক্ষা ব্যবস্থা লর্ড মেকেলে একজন খ্রিস্টান ভারত উপমহাদেশে দিয়ে গেছে, ওই শিক্ষা ব্যবস্থা এখনো বাংলাদেশেও চলছে। যার জন্য আমাদের সন্তানরা বিশ্ব কবির জীবনী জানে, কিন্তু বিশ্ব নবীর জীবনী জানে না। তারা উপন্যাস, সাহিত্য, কাব্যগ্রন্থের নাম বলতে পারে, তারা নাটক, থিয়েটারের নাম বলতে পারে, কিন্তু আশারে মুবাশশিরার 10 জন সাহাবীর নাম বলতে পারে না। কার বাবা কোন যুদ্ধে মারা গেছে, কোনটা শোক দিবস, কোনটা বাবা দিবস, কোনটা হাত ধোয়া পা ধোয়া দিবস, এটা তার সব জানা আছে, কিন্তু আল্লাহ রসুলের 4 জন স্ত্রীর নাম তার মুখস্থ নাই। এ হলো আজকের সমাজের অবস্থা। এই জন্য এই সালাফি মানহাজের মাদ্রাসাগুলোর মাধ্যমে সমাজে আলো ফুটে উঠতেছে। যদি আপনি আপনার সন্তানকে ইসলাম না শেখান, এই সন্তানটা কিন্তু ভুল পথের পথিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পারিবারিক নৈতিকতা রোধে যে কাজগুলো করা যাবে না, আলোচনা হলো, এই কাজগুলো থেকে যেন আল্লাহ তাআলা বিরত থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ককে আরো গাঢ় করার তৌফিক দান করেন। এই জন্য কয়েকটা ওষুধ হলো, 1, প্রতিদিন কোরআন অর্থ সহ পড়বো ইনশাআল্লাহ, 10টি আয়াত হলেও পড়বেন। প্রতিদিন 2টি হাদিস অর্থ সহ পড়বেন। প্রতিদিন রাসূলের সিরাতকে অধ্যয়ন করবেন। প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ইস্তেগফার পাঠ করবেন। প্রতিদিন সাদাকা দান করার চেষ্টা করবেন। প্রতিদিন দাওয়াতের কাজে অল্প হলেও সময় ব্যয় করার চেষ্টা করবেন। মানুষ ভুল করবে, কিন্তু এই আমলগুলো যদি আমরা করতে পারি, তাহলে মানুষ যদি একটা অন্যায় করে আর অন্যায়ের পর যদি তওবা করে, আল্লাহ তাআলা ওই অন্যায়কে মাফ করে দেয়, এবং নেকি করলে আল্লাহ তাআলা ওটাকে 7 থেকে 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়, 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে
দিনের পথে চলার তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, আপনার নিকটবর্তী শহর হলো রংপুর, তাই না? রংপুর শহরে দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা, আধুনিক মানসম্মত একটা প্রতিষ্ঠান, যেখানে আমরা বাংলা, ইংরেজি, আরবি তিনটা সমানভাবে শেখাচ্ছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, 2026 সাল থেকে আমাদের বিজ্ঞান বিভাগ খোলা হচ্ছে, যাতে দারুস সুন্নাহ মডেল মহিলা মাদ্রাসার একজন বাচ্চা এখান থেকে আলিম পাশ করে মেডিকেলে পরীক্ষা দিতে পারে। এইরকম একটা মেজাজের লেখাপড়া আমরা চালু করেছি। আইসিটি রয়েছে, ইংলিশ স্পোকেন তো থাকবে ইনশাল্লাহ। একেবারে আধুনিক মানের একটা শিক্ষা প্রতিষ্ঠান, যার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা শাহিদুর রহমান দীর্ঘ সময় ধরে প্রায় 40 বছর বুখারীর দার্স দিচ্ছেন। তিনি সেখানে আমাদের প্রিন্সিপালের দায়িত্ব পালন করতেছেন। আমি সেই প্রতিষ্ঠানটা পরিচালনার চেষ্টা করতেছি। মশিউর বিন মাহতাব এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। আমরা চেষ্টা করে যাচ্ছি রাত দিন যে আমরা একটা মানসম্মত আধুনিক মানের বালিকা প্রতিষ্ঠান তৈরি করব। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করেন। আমাদের এখান থেকে ক্লাস 1 থেকে নিয়ে দাওরা জামাত পর্যন্ত রয়েছে এবং একাডেমিকভাবে আলিম পর্যন্ত রয়েছে। এটা জেনে রাখা ভালো যে আমাদের এখানে দাখিল পরীক্ষায় এর আগে যারা দিয়েছে, যতজন দিয়েছে আলহামদুলিল্লাহ সবাই A+ পেয়েছে। তার মানে আমরা সব দিক থেকে এগিয়ে আছি। এদিকে দাওরাও শেখাচ্ছি, এদিকে তারা দাখিলেও আলিমেও যাতে ভালো করে কম্পিটিশনে টিকতে পারে আমরা চেষ্টা করতেছি। আপনারা আপনাদের মেয়েদেরকে সেখানে দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। পাশাপাশি এই মাদ্রাসার উন্নয়ন এবং এর সমৃদ্ধির জন্য চেষ্টা করবেন। আমি বেতের নামাজ পড়ি, তারপর তাহাজ্জুদ। আপনি যদি নিয়মতান্ত্রিক বেতের তাহাজ্জুদ পড়ে থাকেন তাহলে বেতের পড়বেন, এটাই উত্তম। জহরের আজান 12টা 40 মিনিটে দিলে হবে কি? জি, অক্ত হলে 12টার আগেও আজান। এমন অক্ত আছে যে সময় 12টা 40, 11টা 40, 45 অক্ত হয়ে যায়। কাজে আজানের জন্য শর্ত কি? ওয়াক্ত হলে আজান দেওয়া যাবে। এটা টাইমের উপর নির্ভর না সূর্যের উপর? সূর্যের উপর। সূর্য উপর হবে আপনার ওয়াক্ত। সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রফেসর আসাদুল্লাহ আল গালিব, আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বই থেকে আপনারা বিস্তারিত জানবেন। মহিলারা পরপুরুষের ছবি দেখতে পারবে কি? যদি না পারে তাহলে আপনার ছবি মাল্টিমিডিয়ার মাধ্যমে দেখতেছে, এটা কতটুকু যৌক্তিক এবং কতটুকু সঠিক। মূলত এটা ছবি না, এটা হলো জীবন্ত একটা জিনিস অন্য জায়গায় দেখানো। যদি কোনো নারীর এই আকর্ষণ থাকে যে আমাকে দেখে তার আকর্ষণ তৈরি হবে, তার মাথা নিচু করে আলোচনা শোনা উচিত। আর সে যদি মনে করে যে আমার ওস্তাদ আমাকে শিক্ষা দিচ্ছে, তাহলে তার মনোযোগ দিয়ে আলোচনা শোনা উচিত হবে, যেহেতু এটা পার্ট অফ নলেজ। এটা আমরা হাই স্কুলের মতো প্রেম শিখাই না, যে হেডমাস্টার ম্যাডামকে নিয়ে পালিয়ে গিয়ে নিজের স্বামীকে তালাক দিয়েছে। এই শিক্ষা নাই। তোমাদের লটর পটর ওখানে চলে, আর এখানে আমাদের এখন থেকে ভালোবাসার বিনিময় তারা আমার প্রতি আকৃষ্ট হবে, আমি তাদের প্রতি আকৃষ্ট হবে, কোনো শব্দ চয়ন ছিল নাকি? আমরা দিন শেখাচ্ছি মা বোনদেরকে। পর্দা খোলার কথা বলেছি না পর্দা করার কথা? আর তোমার স্কুল, তোমার কলেজ, ইউনিভার্সিটি, আমার মেয়ের মুখ ঢাকা থাকে, এই জন্য ভাইভাতে ফেল করে দেয়। ওরা শিক্ষক নয়, ওরা শিক্ষক নামের জানোয়ার। ওইখানে মেয়ে পড়া হারাম। ওই মাসালা বলো যে প্রাইমারিতে মেয়ে পাঠানো যাবে কিনা? যাবে না, অবশ্যই যাবে না। প্রাইমারির চাকরি আপনার স্ত্রী অবশ্যই করতে পারবে না, আপনার স্ত্রী হাই স্কুলের চাকরি অবশ্যই করতে পারবে না। ওই প্রশ্ন করেন না কেন? ওখানে মাল আছে, তাই না? ওই প্রশ্ন এই পর্যন্ত আসে না কেন? মেয়েকে হাই স্কুলে চাকরি দিয়েছেন, এই প্রশ্নের ফতোয়া নিয়ে যান। মেয়েকে পুলিশের চাকরি করাচ্ছেন, লজ্জা করে না বাপ? ইমাম বিক্রি করে খেলেন কেন? আপনার মেয়ের বুক, আপনার মেয়ের পিঠ, আপনার মেয়ের পিছনে সব ভাস আর একজন পুলিশ বুঝতে পারে না? হিতাহিত বোধ থাকলে এটা করতেন না। আমি আমার মেয়েকে পুঁতে ফেলতে রাজি আছি, এরপরেও লাইনে দাঁড়াতে রাজি নই। কেন? আমি মুসলিম, আমার হিতাহিত বোধ আছে, আমার বিবেক বোধ আছে। আপনি বিবেককে ইহুদির কাছে বিক্রি করেছেন, এই জন্য জাতি এই প্রশ্ন করে না। আমাদের কাছে কেউ প্রশ্ন করে না যে কৃষি ব্যাংকে চাকরি করা যাবে কিনা। কেন? ছেলে যে ম্যানেজার, ৭৫,০০০ টাকা বেতন পাই, কেমনে প্রশ্ন করি? করলে তো রিজেল্ট লেটার পরের দিনে 10,000 5,000 টাকা ইনকাম কেমনে চলবে? ভিক্ষা করে খাবে? ব্যাংকের চাকরি হারাম চলবে না। কাজেই জ্ঞান শেখার জন্য, দার্সের জন্য
এই ব্যবস্থাটা করা যাবে, এটাতে দোষণীয় কিছু নেই। আমার বোনের দীর্ঘ 5 বছর থেকে বিয়ের লোক দেখে চলে যায়, কিন্তু বলে না। কিন্তু গণক বলেছে বিয়ে বন্ধ সারা জীবনের জন্য করেছে, এখন করণীয় কি? তোমার গণক জাতির কোনো কল্যাণ করে না, ও গণকগিরি করে ওর নিজের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি, ও তোমার বোনের ভাগ্যের পরিবর্তন করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম 90 বছর বয়সে বেটার বাপ হলো কই? তিনি তো গণকের কাছে যাননি। 90 বছর বয়সে যদি বৃদ্ধার পেটে আল্লাহ বাচ্চা দিতে পারে, তোমার বোনের এটা পরীক্ষা, ধৈর্য ধরলে তোমার বোন নিশ্চিত নেকি পাবে ইনশাআল্লাহ। আর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আপনার তাকদিরে যা আছে এটা পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। তবে তোমার গণক যেটা বলেছে এটা শিরিক, সারা জীবনের জন্য তার বিবাহ বন্ধ করেছে। কার জীবনে কোনটা বন্ধ হবে আর চালু হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই গণককে ঠাস করে একটা চড় দিবেন, আর বলবেন এই বেটা, তোকে যে একটু পরে আমি চড়াবো এটা তুই জানিস না? তো এটা তোর গণকে, এটা তোর খাটে নাই। তার মানে এগুলো প্রতারক, এই প্রতারক থেকে সাবধান থাকবেন আপনারা। নিয়াত করার সময় কানের নতি হাত বাঁধা যাবে কি? মানে কানের নতি নেড়ে না, সাপ ধরা মন্ত্র করা যাবে না, সোরার মতো কিছু চালা যাবে না, কাঁধ বরাবর সমান্তরাল থাকবে, কেবলামুখী হবে। এভাবেই সহিহ বুখারী 735 থেকে 39 নম্বর হাদিস এবং আজানতের 828 নম্বর হাদিসে বিস্তারিত পাবেন। সালাত রাসূল থেকে জানার চেষ্টা করবেন। বিনা উজুতে আজান দিলে আজান হবে কি? যে আজান হয়ে যাবে। নামাজ পড়ি এবং বিড়ি খাই, সেই নামাজ কি হবে? ইবনে মাজাহ 3372 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবাল খামরা ওয়া সাকিরা লাম তুকবাল্লাহু সালাতু 40। যারা নেশাদার দ্রব্য পান করে এদের 40 দিনের সালাত হয় না। কাজে হারাম থেকে দূরে থাকতে হবে। একবার গুল মুখে দিলে 40 দিনের নামাজ হবে না, পানের সাথে একটু জর্দা খেলে 40 দিনের সালাত হবে না। তবে তওবা করে ফিরে আসলে আল্লাহ 40 বছরের গুনাহকে মাফ করে দেবে ইনশাআল্লাহ। জি, হুজুরও তামাক খায়, তো হুজুরকে হুজুর হলো কিভাবে? তামাক বরাবর উঠবে না কাঁধ বরাবর? আপনার কাঁধ বরাবর উঠবে, কাঁধ বরাবর উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই প্রোগ্রামকে কবুল করেন, আয়োজক যারা তাদেরকে কবুল করেন, যারা সহযোগিতা করেছেন তাদের সকলের জন্য দোয়া করছি। যারা সহযোগিতা করেননি তারা আগামীতেও করবেন। আর আগামী দিনে কোনো মনিহারি দোকান উঠতে দিবেন না, কোনো পুতুলের দোকান উঠতে দিবেন না, কোনো বেলুনের দোকান উঠতে দিবেন না। কর্তৃপক্ষের কাছে যাতে অনিসলামিক কোনো জিনিস সুযোগ না পায়, এই আহ্বান রেখে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা